গুড মর্নিং এভরিওয়ান। ঘুম থেকে উঠলাম, পাহাড়টা দেখো। ওকে রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম, তাই আর বেশি ভিডিও করে এন্ড করিনি, তাই এখন এন্ড করছি। তাই কালকে রাতে ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। সো এই হলো রিসোর্টটা। যারা শর্ট ভিডিওটা দেখেছো, এই শর্ট ভিডিওটাতে এটা দেখানো আছে, কিন্তু রাত্রিবেলা হয়তো অনেকটা ডিটেলসে দেখতে পাওনি। বাইকটার অবস্থা দেখো, সারা রাত এখানে দাঁড়িয়েছিল, নোংরা হয়ে আছে খুব। তোরা সারা রাত কুয়াশা হয়েছে দেখো। আমি স্টার্ট দিলাম একটু বসে, স্টার্ট নিয়েছে একবারে, কোনো প্রবলেম হয়নি। তো চলো রুম টুরটা এবার দেখাই। সো এই হলো রুমটা, পিয়াল নামে, একজনের জন্য সাফিসিয়েন্ট। এখানে 8খানা রুম আছে, এরকম 3টে রুম হচ্ছে একজনের জন্য করে রুম, আর এই বাকি যে এইদিকে কয়েকটা আছে সেগুলো হচ্ছে 2-3জন থাকতে পারে অনেকে মিলে। সো রুমটা আগে ট্যুরটা করে দেখিয়ে দিই। অগোছাল হয়ে আছে, সকালবেলা উঠেছি জাস্ট, কালকে এখানে যা পেরেছি রেখে দিয়েছি এভাবে ছড়িয়ে। এখানে একটা বাথরুম আছে এরকম, ওয়েস্টার্ন টয়লেট, একটা গিজার আছে এখানটা, সাবান টাবান অ্যাম্পে প্রোভাইডেড আছে, একটা বেসিন আছে, বালতি, একটা মিরার, এখানে একটা মিরার, আর সাথে এরকম একটা গেস্ট, এর নাম রানী। অনেক দিন ধরেই এখানে আছে, আর এখন কাল থেকে আদর খেয়ে খেয়ে বাদর হয়ে গেছে। এই বাঁদর বাঁদর, এই বাঁদর 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 হয়ে যাচ্ছিস তুই, দিনকে দিন বাঁদর হয়ে যাচ্ছিস। বাঁদর, একটা বাঁদর হচ্ছিস তো তুই, বাঁদর। হুম হুম কোথায় বাদর, কই বাদর, কই জানি বাজর, কই বাজর, কই বাজর, কই বাজর, বাজরটা কোথায়, বাজরটা কোথায়? সকাল সকাল ফুলকা লুচি এরকম যদি খেয়ে পাই, আর কি চাই, আলুর দম দিয়ে প্লাস জিডিপি। এখন বাজে 10:38 আর এখন বেরোলাম। অনেকগুলো জিনিস লোকেশন কভার করার ইচ্ছা আছে, দেখি কতগুলো পারি। সো ভিউটা দেখো পিছনে, পাহাড়টা এই। সো লেটস গো। রিসোর্ট নির্জনী থেকে বেরিয়ে বাদিক মুড়ে তারপর একটা ডান দিক নিতে হবে। এই রোডটাকে বলে লিঙ্ক রোড। রাস্তাটা প্রচণ্ড খারাপ, কেষ্টবাজার ড্যাম বলে এটাকে, আর লাহোরিয়া টেম্পলটা আছে। আমরা লাহোরিয়া টেম্পলে ঢুকবো না, আর কেষ্টবাজার ড্যামও দাঁড়াবো না। আমরা সোজা যাব হচ্ছে লোয়ার ড্যাম, আপার ড্যাম করে এইভাবে ঘুরে মার্বেল লেক দেখে, বাম্বি ফল দেখে, দুর্গা ফলস, দুর্গা ড্যাম দেখে এখান থেকেই ফেরার প্ল্যান আছে। একদিনে পুরোটা কভার করা যাবে না, কিন্তু এতটাই করব আজকে। এই হলো চরিডা ভিলেজ, যেখানে মুখোশ গ্রামটা আছে, খুব ফেমাস। চেষ্টা করব কভার করতে, বাট আই এম নট শিওর, কারণ কি এখানে আবার আজকে একটু মেলাও চলছে। সো কতক্ষণ ওপেন থাকবে আমি জানি না। আমার সাথেই যাচ্ছে এই রিসোর্ট নির্জনের যে প্রপার্টিয়ার পার্থদাই আমাকে দেখিয়ে দিচ্ছে, গাইড করে দিচ্ছে কোথায় কোথায় যেতে হবে। তো এখন ওই রিসোর্ট থেকে বেরিয়ে বাদিক নিয়ে 5 কিলোমিটার গিয়ে একটা লিঙ্ক রোড, ওখান থেকে ডান দিক নিলাম, নিয়ে এখন যাচ্ছি টুয়ার্ডস অযোধ্যা পাহাড়। এবার বাদিকে দেখতে পাচ্ছ অযোধ্যা পাহাড়টা পুরো কুয়াশায় ঢেকে আছে, এর মধ্যেই যাচ্ছি আর লোকেশানগুলো দেখাচ্ছি, এরই মধ্যে লোকেশানগুলো দেখাচ্ছি। সো স্টে টিউন। এলিভেশন শুরু হয়ে গেছে, এবার একটার পর একটা পাহাড়ে উঠছি। আর ভিডিও চালু করতে পারো, করে দিয়েছি। পুরুলিয়া জেলার লোয়ার ড্যাম একটি গুরুত্বপূর্ণ জলাধার এবং পর্যটন স্থান। এটি পুরুলিয়া শহরের কাছাকাছি অবস্থিত এবং এর নির্মাণ মূলত সেচ ও পানি সরবরাহের জন্যই করা হয়।
লোয়ার ড্যামটি তার শান্ত পরিবেশ এবং মনোরম দৃশ্যের জন্য জনপ্রিয়। দার্জিলিংয়ের মতো পুরো পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্সটা হচ্ছে এই পুরুলিয়াতে এসে। যদিও গরমটা চলছে, এর মধ্যেই উঠছি। একটা দুটো টার্নিং মানে খুবই উঁচু, মানে খাড়া মতো করে উঠেছে, মানে পুরো দার্জিলিংয়ের কথা মনে পড়ে গেল। আপার ড্যাম পুরুলিয়া জেলার আরেকটি বিখ্যাত জলাধার, যা কোপাই নদীর উপর নির্মিত। এটি মূলত সেচের জন্য ব্যবহৃত হলেও এর আশপাশে প্রকৃত সৌন্দর্য পর্যটকদের আকৃষ্ট করে। दिया खुला आसमां आ गए हम कहाँ मेरे साजन। মার্বেল লেক আর আরেকটা নাম হচ্ছে ব্লু লেকও বলতো আগে, এখন এটাকে মার্বেল লেক বলে। এখানে প্রি ওয়েডিং শ্যুটও হয়। অ্যাকচুয়ালি ওখানেও পার্কিং করে আমরা আসতে পারতাম, ওখান থেকে এসে দেখার মতো, কিন্তু আমরা টপ ভিউটা দেখতে গেলাম, তো এখান থেকে দেখছি জায়গাটা বুঝতে। সবগুলো কভার করতে পারবো না, দেখি যতগুলো পারছি করে দিচ্ছি। আপার ড্যাম, লোয়ার ড্যাম, মার্বেল লেক হয়ে গেল, এবার দেখি কোনটা দেখা যাক। চলো লেটস গো। দেখি কি বলে, ছোলা মাখা। এই ছোলা মাখা এখানকার খাওয়া, সেটা খাবো এখন। ছোটবেলায় সাঁতার কাটতে গিয়ে যখন খেতাম, আফটার সাঁতার কাটা যে ছোলাগুলো, ছোলা একদম ওরকম লাগছে। এই মাটির বাড়ি দেখার জন্যই তো আসা পুরুলিয়ায়, আর সেগুলোই দেখতে পাচ্ছি। আঁকা বাঁকা রাস্তা, তুমি আজকে দেখে রেখো। হ্যাঁ, আমরা যাবো বাদিকে। সোজা যাবো তো? পুরুলিয়ার সব থেকে বড় রিসর্ট। আমি কোন দিকে যাবো? ডান দিক নেবো? বাদিক। সব জায়গাতে বোর্ড দেওয়া আছে। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বানানো রাস্তা। আর এটা যেটা এতক্ষণ এলো সেটা ছিল জাপানিজদের তৈরি রাস্তা। পুরো রাস্তাটা এরকমই আছে, আঁকা বাঁকা, দার্জিলিংয়ের মতো। ওই জন্য নীল সাদা, নীল সাদা করা আছে। নীল সাদা মানে পিসি ভাইপোর রাস্তা। ঢুকে গেলাম ভামড়ি ফলসের দিকে। মার্বেল লেক থেকে বেরিয়ে ডান দিকে ঘুরলাম, ভামড়ি ফলসের দিকে এলাম। অনেকটা নিচে যেতে হবে। এখানে অনেকে শর্টকাটে নিতে দেখছি, তখনই মনে পড়ছে সেই কেদারনাথ তুংনাথের কেসটা। শর্টকাট নিলে কিন্তু বিশাল বিপদ এখানে। হয়ে গেল, এখন যাচ্ছি দুর্গা ফলসটা দেখতে। আর খুব জোরে খিদেও পেয়েছে এর মধ্যে, সো খেতেও যাব ওর পরেই। দুর্গা ফলটা দেখে তারপর যাব। চলো, ততক্ষণ এই রাস্তাটাকে এনজয় করো। I listen to the pulse of another heart.
I sway in time with the wind, with open eyes and open arms. I slip into the quicksand. শুধু নামলে হবে না, উঠতেও হবে এইভাবে একটার পর একটা সিঁড়ি দিয়ে। দুর্গা ফল ডান। এবার রিটার্ন করবো, রিটার্ন করে খুব জোরে খিদে পেয়েছে, খাবো। A prisoner encounters a friend. Warm coast in the shed of a snowdrift. I sink back into your heat again. Under the oak tree canopy, at the beginning and the end, echo sounding in the deep. There is a melody, a hymn. আমি এলাম দুর্গা ড্যামটা, এলাম দুর্গা ফলস দেখলাম, আর দুর্গা ড্যামটা দেখলাম। আর নিচে নামার আগে আর কি দেখা যায় দেখি, দেখে তারপর নামবো নিচে। চলো। গুড ইভিনিং গাইজ, ডান ফর দ্য ডে। কেমন লাগলো জানো? লাঞ্চে এসে খুব টায়ার্ড হয়ে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য আর কোনো এন্ডিংটা করিনি তখন আর। সো এখন এখান থেকে বেরোবো কালকে সকালবেলা। কোন রুটে যাব সেটাও জানাচ্ছি, দেখো। আর কেমন লাগলো পুরুলিয়া সিরিজটা জানো। আর অনেকগুলো জিনিস মিস করে গেছি, অনেকগুলো স্পট, সেটা নেক্সট ভিডিওতে কভার করে দেবো, মানে নেক্সট টাইম যখন আসবো। সো মুখোশগ্রামটাও একটা জিনিস যেটা আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু রাত্রিবেলা যাওয়াটা মনে হয় না সেফ, তাই জন্য আর যাইনি। সো দেখা যাক, এভরিথিং হ্যাজ আ নেক্সট টাইম। তো পরের বার আবার হবে, চলো।